বললেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে নবীজি বললেন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। তাই আরেকবার ডানে বায়ে পিছনে সামনে উপরে যত মানুষ আছেন আরেকবার দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবো মাবুদ গো, পৃথিবীর জমিনে যতদিন বাঁচব আল্লাহ তার রাসূল ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবো না। আল্লাহ এবং রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে বলি নারে তাকবীর। হাতটা নামিয়ে দেন। আমি আপনাদেরকে আজিজুল হক গল্প শোনাই নাই, কোরআন তার প্রমাণ বলে দিলেন আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবেন কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই নতুন গ্রাম মাদ্রাসায় বক্তা আজিজুল হক বধুন পাড়া বাড়ি এসেছিল, আসার পরে বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হে মুসলমান, আমি আপনাদের সামনে লম্বা বয়ান করব না। আমাদের মাননীয় সদ্যীয় বিধায়ক সাহেব তিনি এসেছেন, আমি ওনাকে বসিয়ে রেখেছি। বাবা আমি টাইম নিব না, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। আমি আজিজুল হক গোটা মুর্শিদাবাদের নয়, গোটা পশ্চিমবঙ্গের এমন কোন গ্রাম নাই, এমন কোন জেলা নাই, এমন কোন পাড়া নাই যে দেশের লোক আজিজুল হককে চিনে না। মুর্শিদাবাদ জেলার এমন কোন গ্রাম নাই, মুর্শিদাবাদের এমন কোন ছেলে মেয়ে নাই যে আজিজুল হককে চিনে না। আমি আপনাদেরকে বলি বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত জলসা করি আমি। ও মুসলমান গো, বছরে 300টা প্রোগ্রাম আমি আজিজুল হক করি। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করি, 5 লাখ 10 লাখ পর্যন্ত চেয়ে থাকি বাবা। এ দেখেন কিছুদিন আগে ত্রিপুরায় জলসা করে এলাম বাবা। এই কদিন আগে বাপরে সোনামুড়ার বলে একটা জায়গায় শোনা, সেখানে দেখলাম একটা মাদ্রাসায় 1 নয় 2 নয় প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা কালেকশন হয়ে গেল। মুসলমানরা জীবন ভরে দিয়ে দিল। আমাকে বলল মাওলানা আজিজুল হক আপনি মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর কোরআনকে বানানোর জন্য আমি 10 লাখ টাকা দিব। আর একজন বলে আমি 15 লাখ টাকা দিব। এই করতে করতে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মুসলমান দিল। এটাই তো বেঈমানদের চোখে সহ্য হয় না, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। আমি বলবো বেঈমানের দলেরা, ফেরাউন, নমরুদ, আবু জেহেল তারা পারেনি, এই যুগের বেঈমান কাফের মুশরিকরাও পারবে না। তোরা একদিকে ভাঙবি আর আরেকদিকে মুসলমানরা জীবন দিয়ে তৈরি করবে। তাই আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা চাইবো না, আমি একবার তাকবীর দেব। সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ইমানওয়ালা, দিনওয়ালা, আল্লাহওয়ালা, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। ইনশাআল্লাহ আজকে নতুন গ্রামের মাটিতে দেখবো বাবা। আমি আজিজুল হক শুনলেন, আপনাদেরকে গল্প বলিনি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এ দেখেন পকেটে ডায়েরি, একবারে 8 মাস পর্যন্ত প্রতিদিন জলসা, 280টা প্রোগ্রাম ডেট লেখা আছে এখনো। এটা গল্প নয়, হাজারো লাইন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন, বলে হবে না। আজকে মেদিনীপুর থেকে একজন বলছে হুজুর আজকে 3 বছর ধরে দাঁড়িয়েছে আপনার লেগে।
ডেট দিতেই হবে। বলে হবে না, 2027-এ লাও, 2027, 25 শেষ, 27, 26 শেষ, 2027 বুক হয়েছে বাবা। আমি আপনাদের জন্য দোয়া করব। সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 1 লক্ষ টাকার দাতা এই নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর পেয়ারা দরদি বান্দাকে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? জোরে বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ নতুন গ্রামের বাবজি ভাইয়েরা আমার দরুদি আল্লাহ ওয়ালালা, আপনি বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লাহ, ওগো হুজুর আমি পুরো 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা, এবং কোন দরুদি হবে না, মাত্র 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। আমি দেরি করব না বাপ। আমাদের সম্মানীয় বিধায়ক তিনি বসে আছেন, উনাকে বসিয়ে রেখে বাবা, উনাদের টাইমের বহু দাম, উনাদের বহুত কাজ, সামনে আবার বাবজি ভোট ইলেকশন আসছে বাবা, উনাদের তো এখন ঘুমানোর টাইম নাই বাবা, এখানে সেখানে যেতে হবে। তারপরে আপনাদেরকে উনি টাইম দিয়েছেন মানে ভাগ্য ব্যাপার। আপনাদের কি বুঝেন আপনারা বলুন, কথা বলেন না কেন? উনি যে আপনাদেরকে টাইম দিয়েছেন এটাই বড় বাবজি। এখন তো আমাদের রানীনগর 1-2 ব্লক, আল্লাহু আকবার, উনি তো বাবজি দিন রাত মানুষের সেবা করছে, দিন রাত। আমি দেখেনি দেখে বাবা, আমি তো বাজারে বসে থাকি, জালসা তো রাতে করি, কিন্তু সারাদিন তো কোথাও বাজারে বসে আমি, হ্যাঁ কি বুঝলেন? উনাকে দেখছি দিন রাত মানুষের পিছনে বলেছে বাবা, গরিব অসহায় দরিদ্র, কার কি হইলো, কার কি হইলো, কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন বাবজি, সকল সময় উনি পড়ে আছেন বাবজি। তারপরেও আপনাদেরকে উনি টাইম দিয়েছেন বাবা, এটা আপনাদের কাছে আপনারা ভাগ্যবান বলে বাবা। তাই টাইম আমি নেব না, ঝট করে বলে ফেলুন 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই, ইনশাল্লাহ কেউ হবে না ইনশাল্লাহ। হাতটা তুলে দিয়ে বলি, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। এ দেখেন গতকাল আমার মাদ্রাসা শেখপাড়া, ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ আব্দুর রহমান মেমোরিয়াল, সেই মাদ্রাসা কলেজের পাশেই মাদ্রাসা। আমি চাইলাম 20,000, আর একজন এসে বলছে হুজুর 20 লাই 2,50,000 টাকা লিখে বলছে কি রে ও। আমি মজা তাকে দেখছি খামাকে মিছে কথা বলছে নাকি। আমি বলছি কি বুঝলেন? হ্যাঁ ধরেন টাকা। তাহলে তো ঠিক আছে। হ্যাঁ হরিরামপুর বাড়ি বাবা, সাদেক ভাই, উনি বলছে 2,50,000। আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ এ জাতি যতদিন বেঁচে থাকবে দিন ততদিন বেঁচে থাকবে, এ জাতি যতদিন আছে দিন ইসলাম ততদিন আছে, আছে না নাই জোরে বলুন। আর এই জাতিকে সরানো যাবে? এ দেশ কার? কথা কয় না? এ দেশ কাদের? এ দেশ আমাদের, এদেশ আমাদের রক্ত দিয়ে তৈরি। আপনাকে এখন আমাদের পূর্বপুরুষকে কবর খোঁড়েন, হাড় গুড় সব খুঁজে পাওয়া যাবে। কি বুঝেন আপনারা বলেন? হ্যাঁ এ বাবজি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে কি এই মাটিতে জন্ম, এই মাটিতে আমাদের দাফন, এখান থেকে হাসরের ময়দানে আমরা উঠবো। জোরে বলুন ঠিক না বাঠি? কি কথা বলেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলি বাবজি, একটাও ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে 1 লক্ষ টাকার লোক নাই, এখন নাই 1 লক্ষ টাকা দিয়ে। হাই 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 হাই, কই গো এই আমার মিটে কই গো, কই 1 লাখ ইনশাআল্লাহ। জি আমি বলবো বাবজি 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। আমি নতুন গ্রামের লোককে চিনি, নতুন গ্রামের লোককে আমি জানি বাপ, এদেশের লোকের দিল মন অন্তর বড়, ঠিক না বেটি? জোরে বলুন, কথা বলেন ঠিক না বেটি? 1 লক্ষ টাকা আমি চেয়েছি বাপ। যদি আপনারা মনে করো হুজুর আমাদের দেশের লোক কত পারবে না, বহুত বড় ভারী হয়ে গেছে হুজুর, একটু কমিয়ে দেন, তাহলে বাপ যে একটু কমিয়ে দেবো। কমাবো কমাবো
না, 1 লাখ হবে বলেন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। শুনলেন, একটা গজল আমি আপনাদের সামনে উপহার দিই বাবা। কারো ভরসা আছো রে মন, কিসের যত মায়া, এত সাদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গোনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ বাবা, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। আমার নবী দয়াল নবী নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনও কোনোদিন কবরে রাখতো না। তাই বাপজি আমার সোনারা, অনেকের মা বাপ জনম দুঃখিনী কবরে চলে গেছে বাবা। তাই নতুন গ্রামের মাটিতে আল্লাহর কোরআনের প্রেমিক ইনশাল্লাহ 1 লক্ষ টাকার দাতা একজনাই হবে না ইনশাল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছে 1 লাখ চাবো না, আমি আইজুল হক নিজে দিয়ে দেবো 1 লাখ টাকা। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, কি বলবো, আপনাদেরকে দিতে হবে। এখানে যত লোক আছেন দাঁড়িয়ে বলেন, হাতটা তুলে সবাই মিলে বলেন যে হুজুর আমাদের এখানে 1 লাখ টাকা দেওয়ার মতন কারো ক্ষমতা নাই। তুলেন হাত। কই এটা জাতে মাতাল তালে ঠিক, হ্যাঁ দেওয়ার আছে বাবা, কিন্তু দিবেন না। বলে হুজুর মাথা খারাপ, 1 লাখ। এ বাবা, আমি জানি আছে। যদি আপনাদের 1 লক্ষ টাকা দিতে কষ্ট মনে করে, একাই যদি ভারী হয়ে যায়, দুজনে মিলে, তার মানে হলো 50-50 বাবা, 50-50। শুনেলেন, দুজনে মিলে 50 করে 1 লক্ষ টাকার দাতা, 2 জন মিলে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যে যেখান থেকেই পারবেন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে থেমে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেওয়ার দাতা নাই। এ বাবা, এ নতুন গ্রামের দরদি মুসলমান, ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন দেব না, মাদ্রাসা চালানো বড় দুষ্কর বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা বড় দুষ্কর। তাই আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা হয় দুজনে মিলে, নয়তো একজনে, নয়তো 4 জনে মিলেও হলে 1 লক্ষ লাগবে বাবা। কত না হয়, একজন নয়তো 2 জন নয়তো 4 জন। 4 জন মানে হলো 25, 2 জন মানে হলো 50 করে, আর একজনাই হলো তো মিটে গেল বাবা, নাকি? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ হয় 4 জন মিলে 25-25 করে বলুন, নয়তো 50 করে বলুন, নয়তো 1 লক্ষ হলি আলহামদুলিল্লাহ। কে আছে দেখি ইনশাআল্লাহ, আল্লাহর পেয়ারা বান্দা ইনশাআল্লাহ 25,000 করে 4 জন হলি 1 লক্ষ হয়ে যাবে। আমি জানি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। 25,000 এই মাদ্রাসা, কই সে মাল দুটো কোথা, তারা কই? উপপ্রধান, রানিং উপপ্রধান নাকি, আর প্রাক্তন উপপ্রধান? আল্লাহ, কই কোনটা কো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজনের নাম হইল সাহেব, আরেকজনের নাম সিরাজুল। 2 জনে বাবজি
30 করে 60, তো আর 20,000 করে দিলে তো 1 লাখ টাকা হইতো গো, হ্যাঁ নাকি হবে না? আল্লাহু আকবার। আল্লাহর রবিয়ারা বান্দা দুজনে গোছিল, তোমার পেয়ারা বান্দা দুজন গোছিল, 1360 দেখো মাওলা দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গতি তুমি দিও দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহারো কারো, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। মনে বড় ছিল মাঝে ছিল তাদের আশা, 30 করে দিয়ে চালাবে মাদ্রাসা। তারো গাফারো তুমি ও গো পাগু বাড়ি, মি জানে নাকি তুমি গো করে দিও হরি। কে? শ্যামল শেখ। শ্যামল, শ্যামল শেখ। আল্লাহ, এই দেখেন 20,000 টাকার মধ্যে 20,000 দেবে, 20,000 তার মধ্যে এখানে ওইভাবে বসে লিখা হবে না, নিচে বসেন। আজকের দিনটা একটু নিচে বসতে হবে। এই লেন টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এসে বলছে গো 20,000 টাকা গোদাম নিল। এই নগদ 5 বাকি 15 মিলে করি হলো। এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে তার দিও গো উন্নতি। আল্লাহ, এটা কেন বলছে 20,000 দেবে বাবা। আমি আপনাদেরকে বলি বাবুজি দরদি মুসলমানেরা, ও নতুন গ্রামের বাবুজি দরদিরে আমার বাবজি ভাইয়েরা, আমি 20,000 25,000 করে টাকার দাতা। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব। মোটেও দেরি নয় বাবা, মোটেও বিলম্ব নয়। 20,000 করে টাকা চলে আসুন, 20,000 করে আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবুজি। আশা করি ইনশাল্লাহ একজন 20,000 হয়ে গেলে 1 লাখ হয়ে যাবে বাবা, 1 লাখ হয়ে যাবে। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকার দাতা ইনশাল্লাহ। চলে আসুন, হাতটা তুলে দিয়ে ইনশাল্লাহ আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, তাড়াতাড়ি করে ঝট করে কয়েক মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করব বাপ। ঝটঝট করে আমাদের সম্মানীয় বিধায়ককে বসিয়ে রেখেছি বাবা, আমি ঝট করে উনাকে বসিয়ে রেখে কালেকশন চলছে বাবা। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা 20,000 নাই, নাই এমন কোন দরদি, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, এই জালসার সেক্রেটারি, সভাপতি, সকলকে মিলে বলবো ইনশাল্লাহ 20,000 টাকার একটা নেব। হবে না? হবে না? হবে। কাল কিয়ামতের দিন মাদ্রাসার সেক্রেটারি আর সভাপতি বুক উঁচু করে বলল আমি সেক্রেটারি গো, হ্যাঁ বলবে না? বলে লিখেন মুক্তার কারিগর, কোথায় বাড়ি? ও মতিঝিল মুক্তার সাহেব নাকি? আল্লাহ, কথা না বললি নয় বাবা। সুবহানাল্লাহ। রমজান মাসে বাবজি এমন কোন মাদ্রাসা নাই যে উনি দেন না। লাখ 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 টাকা দেয় বাবা। কি দেয় কি দেয় না জোরে বলে শুনেছেন না শুনেননি? সবাই টাকা থাকলে দিতে পারে না বাপ, এখানটা দরকার। এই জায়গা ভালো যার, দুনিয়া আখেরাত ভালো তার। আর এডিয়া যার খারাপ হবে বাপ, সব জায়গায় সে ফেলোয়ার। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? হ্যাঁ বাবা, আমি প্রথমেই বলেছি ইজ্জতের মালিক কে? বলেছে না বলেনি? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আপনাকে মান সম্মান দিয়েছেন যিনি, সেকেন্ডে কেড়ে নিতে পারে না? পারে না? বলেন কত? এটা লিখলেন 20,000 লিখলেন? আল্লাহু আকবার। তাই প্রথমেই বলেছি বাবজি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআন।
কোরআন কবি কি বলে, জমানো সিংহাসন সবই করি দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফকির করে দান, ভাঙা গোড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রাই, কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বাঘনার গাছ কাটে পাটে ভাতে। বাবা আমি 20,000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম, আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছেন বাবা, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। 10 এ বাবা 10,000 করে এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি নয় রে বাবা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে আমি সর্বপ্রথম দেখতে চাই বাবা কে আছে দুরুদি মুসলমান। অনেক আল্লাহ ওয়ালা এখানে আছে, অনেক নবীর প্রেমী, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। 10 20 লাই 30 লাই 50 নাই কত? আনিসু, ইনিকে ইনার নাম কি? ইনার নাম আনিসুর রফিকুর, দুজন ভাই আমার ছিল, এ 10 করে দুজন 20 গো লিখিল। আরো দোয়া করে আমি দুজনের কারো, আল্লাহ তুমি দিও তুমি তাদের সুখের জীবন। আল্লাহ এগো এই গত বছর জালসাতে এই মাদ্রাসার দোতলার একজনাই গোটা ছাদ করে দিয়েছিল, কেসে কি নাম তার? গত বছর ওই মাদ্রাসার বিল্ডিং, হ্যাঁ গোটাই একা ছাদের যত খরচ সব দিয়েছিল, সে নাই এখানে। আমার মনে আছে কিন্তু নামটা মনে নাই। কি হইলে ও মনে থাকে কি করি, হাজার হাজার লোকের সাথে চলছে বাবা। হ্যাঁ জি, তাই এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একটা কথা শুনলেন, নবীর সুন্নত। নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি, হ্যাঁ সাব্বির হোসেন কোনটা? ওসি সাব্বির আহমেদ 15,000 নগদ। ওসি মাশাআল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ওসি সাহেব সাব্বির আহমেদ সাহেব তিনি নগদ 15,000 টাকা ওই অ্যাকাউন্টে। তাই বাহু আল্লাহু আকবার। ফোন পে যুগ বাবা এখন, দিল্লি বোম্বাই গুজরাট যেখানে যান টাকা দরকার, হ্যাঁ ঠিক আছে যাও, সেকেন্ডের মধ্যে। কি হইলেন আল্লাহ রবি যারা বান্দা সাব্বির আহমেদ ওসি সাহেব ছিলেন, 15,000 টাকা গো কোরআনের জন্য দান দিলেন। এই আরো দোয়া করে আমি তিনারো কারো, আল্লাহ দিজু তিনাকে গো সুখের জীবন। আল্লাহ এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে একটা কথা শুনলেন, আসমানি কেতাব কটা বাবা বলুন? এরা জানে না নাকি? 4। এই তো ভুলতি হইল না। আল্লাহ রবি যারা বান্দা শরীফ আহমেদ ছিল, এ নাম্বার 4-তে তোমার বান্দা 10 দিল। এই আরো দোয়া করে আমি করে গো মিনতি, দিজু 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 তুমি দিজু তার উন্নতি। 10,000 বলে মোলা করিও না হেলা, আল্লাহ তাকে দিজু তুমি জান্নাতের মেলা। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাবা ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5, পাঞ্জেগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আজান হয় বাবা। ইসলামের খুঁটি হলো 5, তাই নাম্বার 5। আর একজন দুরুদি 10,000 ইনশাআল্লাহ। 5 নম্বরে 10,000 টাকার দাতা। আর আজকে এই নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকার 10টা লোক না হয় বাপ, তো এই গ্রামের লোকের দুবড়িয়া গাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি কথা বলেন? মুর্শিদাবাদ শহর, যার নাম ডাক গোটা দেশ জুড়ে বাবা, হ্যাঁ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। আর একবারে মুর্শিদাবাদের মেন ঘাটিতে আমরা
ফারুক ফারুক আব্দুল্লাহ আল্লাহ অ্যাডভোকেট ওই সে ফারুক আহমেদ সাহেব নাকি সানোয়ারা বিবি আর মায়ের জন্য আপনার খুদু দেওয়া ৫,০০০ টাকা নগদ। সুবহানাল্লাহ। এই যে নতুন গ্রামের মানুষ দেখেন, এই দেখেন আপনাদেরকে আমি আগেই বলেছি দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরার দরকার। একটা মেয়ে মানুষ গো, একজন মা দরদি জননী জনম দুঃখিনী মা গো, কি নাম? সানোয়ারা। যোগ্য মায়ের যোগ্য বিটি সানোয়ারা ছিল, যোগ্য মায়ের যোগ্য বেটি সানোয়ারা ছিল। মায়ের কথা গো মেয়ের মনে হয়ে গেল, আহারে দরদির মাই আছে কি হালতে, ৫ খাতর দিল মেয়ে মায়ের নামেতে। আরো দোয়া করি তাহার মায়ের কারো, মাকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহ ৫,০০০ ১০,০০০ টাকা পাঠা হয়েছে, ৫ হয়ে গেছে বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। ৩ ফরজে গোসল করো, ৪ ফরজে ওযু করো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ৬ নম্বরে ওসুল শোনো। ৭ দুজক ভয়ঙ্কর, ৮ জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? এই জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? তোরা বলুন। আমি ওইটাই তো বলছি। আমার মিটিয়ে বলিয়ে কথা নাকি মাদ্রাসার